নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত কষে দেখি 8.3 উৎপাদক বিশ্লেষণ, মোট 10টি অঙ্ক। আমি ইতিমধ্যে 8.1 এবং 8.2 সমস্ত অঙ্কের বিশ্লেষণ আমার ভিডিওতে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে আসতে পারবে। নবম শ্রেণী ক্লাস 9 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। এখানে আমি দেখাবো প্রয়োজনীয় গাণিতিক সূত্র যেটা আছে এবং গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান। অর্থাৎ এই 8.3 যত রকমের অঙ্ক আছে সেটা করতে যে সূত্র লাগে আমি সকল সূত্রই এখানে দেখাবো। হ্যাঁ, কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমে আমরা যদি সিলেবাস দেখে আসি, বহুপদী সংখ্যামালা 7, 8 উৎপাদক বিশ্লেষণ, 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, 14 সম্পাদ্য, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, তারপর 16 বৃত্তের পরিধি এবং 19 হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির সরল রেখাংশ অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। বিভিন্ন স্কুলে তাদের স্কুলের পরিধি অনুসারে দেখা গেছে সিলেবাসে একটু 19-20 হতে পারে। যাদের যাদের এই চ্যাপ্টার আছে তারা খুব সুন্দরভাবে এই ভিডিও দেখে তোমরা যাতে অনেকটাই উপকৃত হতে পারো সেভাবে আমি প্রশ্ন দিয়েছি। যাই হোক, এই দেখো কষে দেখি 8.3, এখানে 1, 2 এভাবে করে টোটাল এই যে 10টি অঙ্ক আছে। আমি এই 10টি অঙ্কই আজকের ক্লাসে তোমাদের সমাধান দেখাবো। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আমি আবার ভিন্ন ভিন্নভাবে দেখিয়ে দিয়েছি। প্রয়োজনীয় সূত্র, এই যে কষে দিকে 8.3 অর্থাৎ ক্লাস 9 এর অঙ্ক সমাধানগুলি ভালোভাবে বোঝার জন্য কিছু উপদেশ। এই কষে দিকে 8.3 তোমাদের ক্লাস 9 নবম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ অধ্যায় 3 নম্বর অনুশীলনী। হ্যাঁ, এই কষে দিকে 8.3 এর অঙ্কগুলো করার জন্য নিম্নের সূত্রগুলি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। 1 নম্বর সূত্র, x + y হোল কিউব সমান x কিউব প্লাস 3x² y প্লাস 3x y² প্লাস y কিউব। আর 2 নম্বর সূত্র, x কিউব প্লাস y কিউব হবে x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস y। এবার 3 নম্বরের সূত্র, x কিউব প্লাস y কিউব হচ্ছে x প্লাস y x² মাইনাস xy প্লাস y²। 4 নম্বরের সূত্র, x মাইনাস y হোল কিউব x কিউব মাইনাস 3x² y প্লাস 3xy² মাইনাস y কিউব। 5 নম্বরের সূত্র হচ্ছে x কিউব মাইনাস y কিউব x মাইনাস y হোল কিউব ইন্টু প্লাস 3xy ইন্টু x মাইনাস y। এবং 6 নম্বর সূত্র, x কিউব মাইনাস y কিউব x মাইনাস y ইন্টু x² প্লাস xy প্লাস y²। এখানে দেখো প্রতিটা অঙ্কের ক্ষেত্রে যেমন এই সূত্রটির একটা মাইনাস চিহ্ন, প্রথমে মাইনাস হলে পরে সবগুলি প্লাস হবে। আবার দেখা গেছে এই যে এই সূত্রটি প্রথমে প্লাস হলে পরে একটা মাইনাস চিহ্ন। ঠিক আছে, যাই হোক সূত্রগুলি তোমরা খুব ভালো করে শিখে নিয়ে তারপরে অঙ্কগুলি শুরু করবো। আমরা চলে যাই অঙ্কে। t⁹ এবং এখানে আছে 512 অর্থাৎ 512। t⁹কে কীভাবে ভাঙানো যায়? টি কিউবের হোল কিউব করলে 3 3 9, অর্থাৎ এই 3-এর সাথে এই 3 পাওয়ার গুণ করলে 9 হবে। আর 8-এর কিউব করলেও দেখা গেছে 512 হবে। কাজে a কিউব মাইনাস b কিউবের সূত্র একটু আগে যেটা দেখালাম সে কি a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b², সেই ধরে এভাবেই তোমরা সূত্রটা বসাবে। তাই টি কিউব মাইনাস 8 আর এখানে টি কিউব স্কোয়ার করলে t⁶ হয়, আর 8 কি টি কিউব প্লাস 6⁴ সেভাবে রেখে দিলাম। এরপরে দেখো টি কিউব মাইনাস 2 কিউব, অর্থাৎ এখানে a কিউব মাইনাস b কিউব আবার সূত্র t মাইনাস 2 t² প্লাস 2t প্লাস 4, আর এখানে বাকি যে টার্মটা t⁶ প্লাস 8t কিউব প্লাস 64, এটা হবে উত্তর। এরপর আমরা চলে যাবো 2 নম্বরের প্রশ্ন। 729 p⁶ মাইনাস q⁶। তাহলে আমরা এখানে কি করব? এই যে 729কে যদি 27 স্কোয়ার করি তাহলে কিন্তু দেখা গেছে তোমার 729 হবে, এবং পি কিউব স্কোয়ার করলে 3 2 6। ঠিক আছে, আবার কি কিউব স্কোয়ার করলে a² মাইনাস b² সূত্র কি 27 মানে 27 পি কিউব প্লাস কি কিউব অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপরে আবার 27 কিউব প্লাস কি কিউবের সূত্র, আবার দুটোই সূত্র আছে, a কিউব প্লাস b কিউবের সূত্র এটা, আর a কিউব মাইনাস b কিউব অথবা x কিউব মাইনাস b কিউব। তাহলে এটার সূত্র কি a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b², আবার এটা কি a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তারপর সিম্পলিফাই করা, অর্থাৎ এই দুটো একসাথে নিয়ে আসলাম। হ্যাঁ, 9p² 3pq প্লাস 9p² প্লাস 3pq প্লাস q², এভাবে অনায়াসেই করতে পারবে। এরপরে পরের প্রশ্ন হচ্ছে 8p মাইনাস 3 হোল কিউব। তাহলে 8কে যদি ভাঙাই কিউব করে 2 লেখা যায়, p মাইনাস 3 হোল কিউব, আর 343কে 7 কিউব। তারপর a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b², সেই সূত্র ধরে ভাঙানো হয়েছে। তারপর এখানে কত আসছে 2p মাইনাস 6 প্লাস 7, আর এখানে 4 গুণ করে দিলে তাহলে কত হয়? হোল স্কোয়ারের সূত্র p মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 7 2 14 p মাইনাস 3 49।
তাহলে এখান থেকে 7 থেকে 6 গেলে আবার কত থাকে, 1 থাকে, অর্থাৎ 2p + 1। এভাবে আমরা অনায়াসেই সূত্রটা বের করে উত্তরগুলি লিখে নিতে পারবো। এটা সেকেন্ড ব্র্যাকেট ছিল। যাই হোক, এরপরে তারপরে 2p + 1 আর 4p² আলাদা করে গুণ করে দিলাম, 4 × 6 = 24, 4 × 9 = 36, তারপর যোগ বিয়োগ করলাম, এটা হবে উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বর সূত্রে, 1/8a³ + 8/b³। হ্যাঁ, তাহলে 1/8a³ মানে কি, 1/2a³ আর 8 মানে 2 আর b³ তো a³ + b³ এর সূত্র কি, a + b, অর্থাৎ 1/2a + 2/b, তারপরে 1/2a² - ab + ab² তাহলে সেখান থেকে 1/2a + 2/b * 1/4a² - 1/ab + 4b²। এভাবে উত্তরটা চলে আসবে নর্মালি স্টেপ বাই স্টেপ করলেই। এরপর দেখো 2a³ - b³ এর হোল কিউব আবার b⁹9। তাহলে আমরা যদি এটাকে ভাঙাই, 2a³ - b³ আবার b³ এর কিউব, a³ - b³ এর সূত্র, এভাবে সূত্র বসানো যায়। হ্যাঁ, তাহলে কি যোগ করলে কি হয়, 2a³ 2b³ অর্থাৎ 2 কমন যায়, a³ - b³ এর সূত্র, আর এটা 4a⁴ যেটা রয়ে গেল সেটাতে থাকলেই a³ - b³ এর সূত্র কি, a - b * a² + ab + b², আর বাকি যে টার্মটা আছে সেটা থেকে গেল। এরপর আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন, a r³ - a স্মল r³ + a r² - a স্মল r²। তাহলে এখানে যদি a কমন নেই তাহলে কি দাঁড়ায়, r³ - a স্মল r³ এই সূত্রটা। আবার এখানে a কমন নিলে r² - স্মল r²। এখন a³ - b³ এর সূত্র r - স্মল r * r² + r স্মল r + স্মল r², আর এখানে a + b * a - b। পরে আমি ফাইনালি a * r - r, আবার এখানেও r + r এরকম আছে, কাজে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, যেটা যেভাবে আছে a - r - r কমন নিলে বাকি যেটা থাকে সেখান থেকে ক্যালকুলেশন করলে a * r - স্মল r r² + r r + r স্মল r² r s + h r। এরপর আমরা চলে যাব 7 নম্বরের প্রশ্নে, a³ + 3a² b + 3ab² + b³ অর্থাৎ এটা এই সমগ্রটা মিলে a + b হোল কিউব আর এই -2 হোল কিউব এভাবে করব। তাহলে a + b হোল কিউব -2 কিউব। তাহলে a³ - b³ এর সূত্র কি, a - b * a²। হ্যাঁ, এখানে কি এটা মাইনাস হবে সূত্রটা, হ্যাঁ, স্কোয়ার + 2ab + b²। তাহলে এখান থেকে সূত্রটা করে এই উত্তরটা পাওয়া যাবে। এরপর 8 নম্বরের প্রশ্ন, 2x⁴ আমরা যদি দেখি 32x⁴ - 500x, এখান থেকে 4x কমন নিলে 8x³ - 125। তাহলে এখানে 2x হোল কিউব - 5³ তাহলে তোমার 2x a³ - b³ এর সূত্র পড়ে গেছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট মিস্টেক। তাহলে a³ - b³ এর সূত্র কি, a - b * a² + ab + b², সেখান থেকে অনায়াসে উত্তর করা যাবে। এরপর 9 নম্বরের সূত্র, 8a³ - b³ - 4ax + 2bx। তাহলে এখান থেকে 8a³ - b³ 2a হোল কিউব - b³ 2x 2a - b। তাহলে a - b * a² + ab + b², 2x * 2a - b। এভাবে ক্যালকুলেশন করলে 2a - b 4a² + 2ab² - 2x। এরপরে 10 নম্বরের অঙ্ক, যেটা x³ - 6x² + 12x - 35, x³ - 3x² * 2 + 3x 2x² - 3 × 4 = 12x - 2³ - 27, x - 2 হোল কিউব - 3³ তাহলে x - 2 - 3 * x² + ab + b²। তাহলে মানটা বসালে দেখা যাচ্ছে 2 আর 3 যোগ করলে 5 হয়, অর্থাৎ x - 5 x² - 4x + 4 3x - 6 + 9। তাহলে x - 5 × x² - x + 7, অর্থাৎ 9 4 13, 13 থেকে 6 গেলে 7ই থাকে। তাহলে এইটা হবে তোমার উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো এবং সূত্রগুলি তোমাদের খুব ভালো একটা আইডিয়ায় চলে আসে, একটা ধারণায় চলে আসে, তাহলে তোমরা এই অধ্যায় একবারে তোমাদের জন্য ইজি। ঠিক আছে, পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।